প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক বিখ্যাত সব খাবারগুলো আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন রন্ধনশিল্পী। তিনি হলেন সঞ্জিদা আহমেদ। তিনি কিন্তু আমাদেরকে আজ মজার সব রান্না করে দেখাবেন। সঞ্জিদা আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। জি, আমাদের সঙ্গে একটা ছোট্ট অতিথি দেখতে পাচ্ছি, পরিচয় করে দিন আমাদের সঙ্গে। ও হচ্ছে আমার বড় ছেলে। নামটা বলো। আমার নাম সাফওয়ান ইসলাম আপ্তাহি। সাফওয়ান ইসলাম আপ্তাহি, অনেক বড় একটা নাম। আপনার বড় ছেলে, আপনার কয় ছেলে মেয়ে? আমার হচ্ছে দুইটা ছেলে। দুটো ছেলে, আচ্ছা। তো এই যে সঞ্জিদ, আপনি রান্না করছেন, রান্না করতে নিশ্চয়ই আপনার ভালো লাগে। তো কাকে দেখে আপনার কাছে মনে হয়েছে যে না, আমার আসলে রান্নাটা একটা প্যাশন হিসেবে আমার নেওয়া উচিত? আচ্ছা, আমার বাবার দেশের বাড়ি চাঁদপুর, আর আমার আমার মায়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা। তো আমি চাঁদপুরের খাবারটা খুব কম নিয়েছি, সেভাবে ময়মনসিংহের খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করি। তো ওটাই হচ্ছে বেশি শেখা হয়েছে। তো আজকে আপনি আমাদেরকে কোন অঞ্চলের রান্নাটা করে দেখাবেন? আজকে আমি ময়মনসিংহেরই একটা রান্না করে দেখাবো। আচ্ছা, কি নাম রেসিপিটার? রেসিপিটা হচ্ছে খুদে ভাত, বৌয়া বলে অনেকে, গ্রাম্য অঞ্চলে এটার নাম হচ্ছে বৌয়া। সেটা আস্তে আস্তে এখন আমরা সেটাকে শুদ্ধভাবে বলি খুদের ভাত। আচ্ছা। তো ওটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে হয়। তো ওটার জন্যই হচ্ছে দুইটা আইটেমের ভর্তা দেখাবো, আর হচ্ছে একটা খুদে ভাত। খুদে ভাতের সাথে আমরা ভর্তার কিছু আইটেম রাখছি। আর এটা তো ডেজার্ট আইটেম নিশ্চয়ই আমরা তৈরি করব, সেটি কি? হ্যাঁ, ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে ফ্রুট ফালুদা। ফ্রুট ফালুদা, দুটোই তো খুব চমৎকার খাওয়া মনে হচ্ছে। তো আমরা শুরু করে ফেলি আমাদের রান্নাটা। অবশ্যই। চলে আসেন সাফওয়ান, তুমি চলো আমাদের সঙ্গে কিচেনে। সঞ্জিদ আপু, এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে আমরা মজাদার সব রান্না করব। এখন আপনি মনে করবেন এটা আপনার কিচেন। তো এখন আপনি আমাদেরকে কোনটা আগে তৈরি করে দেখাবেন? আমি আগে হচ্ছে খুদে ভাতটা বসিয়ে দেব। মানে খুদে ভাতের সঙ্গে যে ভর্তাটা, ওটা হচ্ছে খুদে ভাতটা একটু সময় লাগবে তো চালটা সেদ্ধ হতে, ওটা দিয়ে চুলায় দিয়ে তারপর হচ্ছে আমরা ভর্তাটা রেডি করব। তো আমরা রান্নাটা শুরু করব, তবে খুদে ভাতের সঙ্গে যে ভর্তাটা আমরা বানাচ্ছি সেটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার খুদে ভাত এবং সেই সাথে মজাদার কিছু ভর্তা। এই ভর্তা এবং খুদে ভাত তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। খুদে ভাত ভর্তা: খুদে চাল পরিমাণ মতো, সরিষার তেল পরিমাণ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 2টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, রসুন কোয়া 8-10টি, কাঁচামরিচ 6-7টি, চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ, ধনেপাতা কুচি পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম খুদে ভাত এবং ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। সঞ্জিদ আপু, আমরা শুরু করি রান্নাটা? জি অবশ্যই। এতে একটু সরিষার তেল দিয়ে দিব। বেশি দিব না, জাস্ট অল্প। আমাদের আগের দিনের যত ধরনের রান্না আছে সব কিন্তু অধিকাংশ সময় সরিষার তেল দিয়ে কিন্তু করা হতো। এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। এরপরে হচ্ছে আমরা একটু রসুন বাটা দিয়ে দিব অল্প। তেলে যখন ডাইরেক্ট রসুনটা দেওয়া হয় তখন একটা স্মেল আসে। সরিষার তেলটা দিয়েছি 2 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন দিয়েছি রসুনটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, না 3 টেবিল চামচের মতো, বেশি। এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা হচ্ছে আম্মুর কাছ থেকে। আপনার মায়ের কাছ থেকে? মায়ের রান্না কি অনেক মজা? হ্যাঁ, সবার কাছে সবার মায়ের রান্না তো সবসময় মজার লাগে। একদম সামান্য আদাটা, চালটা দিয়ে দেব। একটু হালকা যখন মানে ভাজা হয়ে আসবে তখনই আমরা চালটার সাথে সাথে দিয়ে দিব। এটি তো খুদে চাল, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে পোলাও চালের যে আদা ভাঙাটা, সেটা। খুদের চাল ভাতের চাউলেরটাও আছে, কিন্তু এটা একটু টেস্ট বেশি। এখন আমরা একটু এটা এই হালকা তেলের মধ্যে এটা একটু ভেজে নেব চালটা।
চালটা ভাজার মধ্যে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিব, একটু তেজপাতা দিব, দারচিনি দিব 2টা, আর এলাচ দিব হচ্ছে 2টা। এটা যেহেতু আমরা বিভিন্ন ভর্তার সাথে খাবো, এই জন্য এটাতে আদাটা একদম কম ইউজ করেছি, এবং না দিলেও চলে। আর সরিষার তেলটা, কারণ ভর্তাটা হয় সরিষার তেল দিয়ে, এই জন্য এটাতে সয়াবিন তেল দেওয়া হয় নাই। চালটা এখন হালকা ভাজা হয়ে আসছে, এখন এটার মধ্যে আমরা পানি দিয়ে দিব। আমরা যখন এটাতে পানি দিব তখন চুলাটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, পানির পরিমাণটা কি চালের পরিমাণ অনুযায়ী Double। মেপে দিতে হবে? আমি এখানে নিয়েছি হচ্ছে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ চালের সাথে 4 কাপ পানি যাবে। আচ্ছা, ঠিক ডাবলটা হবে। ডাবলটা হবে এটা যে কোনো ক্ষেত্রে। আমরা এখন এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা এখন একটু বলক আসার জন্য আমরা ওয়েট করব। যখন এটা একটু বলক চলে আসবে তখন আমরা চুলাটা কমিয়ে ঢেকে রেখে দিব। আচ্ছা। তো এটা বলক আসতে আসতে আমরা অন্য একটা চুলার মধ্যে আমাদের ভর্তার আইটেমটা একটু ভেজে নেব। আচ্ছা, আচ্ছা, আগে হচ্ছে আমি রসুন ভর্তাটা করি, কারণ রসুনটা ভেজে নরম করতে একটু সময় লাগবে। আচ্ছা। এই জন্য আগে রসুন ভর্তাটা করব। আমরা সবকিছুর মধ্যে একটু একটু করে সরিষার তেলটা ইউজ করব। হ্যাঁ, সরিষা, কারণ কি খুদে ভাতটা খাবো হচ্ছে ভর্তা দিয়ে, আর ভর্তার আসল মজা হচ্ছে সরিষার তেলে। এই জন্য আমরা সব কিছুর মধ্যে একটু সরিষার তেলটা ইউজ করতেছি। আচ্ছা, তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে হচ্ছে আমরা রসুনটা ভেজে নেব। এখানে আমরা 8-10টার পরিমাণ আমরা রসুনের কোয়া দেব, আস্ত আস্ত রসুন। হালকা একটু লবণ ছিটিয়ে দিব যেন তেলটা ছিটে না আসে গায়ে। মানে তেলের মধ্যে যদি হালকা একটু লবণ দেওয়া হয় তাহলে তেলটা আর ছিটবে না গায়ে। আচ্ছা, আমরা যখন রসুনটা ভাজবো তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, তাহলে রসুনটা ভিতর থেকে সিদ্ধ হবে। আর যদি বাড়িয়ে দিই তাহলে হচ্ছে রসুনটা পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। এটার জন্য রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে একটু ঠান্ডা করতে দিয়ে আমরা এই ফাঁকে ধনিয়া পাতা ভর্তাটা করে ফেলবো। আচ্ছা, কারণ এটা ঠান্ডা হয়তো ওটা হয়ে যাবে, এই জন্য। বাহ। আচ্ছা, আমাদের হচ্ছে খুদে ভাতটা বলক চলে আসছে, এখন এটা একটু নাড়া দিয়ে আমরা দমে রেখে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমে একটু রসুন, এটা হচ্ছে কাঁচামরিচটাকে একটু কুচি করে নেব। কাঁচামরিচ কুচি করে তারপরে হচ্ছে দেন আমরা রেডি করব। আপু, আমি চাইলে আপনাকে একটু হেল্প করতে পারি, আপনি চাইলে রসুনটাকে একটু প্রসেস করেন। হ্যাঁ, ওকে। আমি নিজেও কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ করি। আচ্ছা, আমাদের হচ্ছে এখন রসুনটা হালকা ঠান্ডা হয়ে আসছে, এটা হচ্ছে আমরা হাতে করে নেব। যেহেতু গরম আমি একটু এটা দিয়ে করে নিচ্ছি। এটা হচ্ছে কি, মানে ঘরে যে জিনিসগুলি থাকে সেটা দিয়ে হচ্ছে মানে আচ্ছা। হুট করে রেডি করে নেওয়া। যে জিনিসগুলো সব সময় আমাদের আসলে অ্যাভেলেবেলই থাকে ঘরে। আধা হয়ে গেছে, আমি পরে বাকিটা হাত দিয়ে করে নিব। এখন এটার মধ্যে একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আচ্ছা, এটা তো আমরা আমাদের যার যার পছন্দ অনুযায়ী দিতে পারি, পছন্দ যে অনুযায়ী, যতটুকু হ্যাঁ। ঝাল যে পছন্দ করে। যতটুকু ঝাল তবে পছন্দ আমি করে। যতটুকু জানি ময়মনসিংহের মানুষ তো ভীষণ ঝাল রকমের ঝাল পছন্দ করে, খায়। হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু লবণ অ্যাড করব। লবণটাও সবার পছন্দ মতো, যে যতটুকু লবণ খায়। সাফওয়ান, এই ভর্তা কি পছন্দ তোমার? এত ঝাল ভর্তা ভাল লাগে নাকি মাকে খুশি করার জন্য বলো যে অনেক মজা হয়েছে? মাঝে মাঝে খাই। মাঝে মধ্যে। আচ্ছা, একটু হাত দিয়ে মেখে না নিলে হ্যাঁ। মানে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি এখন একটু হাত ব্যবহার করব। আমি এটাতে একটু কাঁচা সরিষার তেল অল্প একটু ইউজ করবো, একদম হাফ চামচ। কারণ কি, মানে কাঁচা কাঁচা সরিষার তেলের একটা স্মেল আসবে এটাতে, খেতে একটু ঝাঁজ লাগবে। আচ্ছা, আমি হাতটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছি,
সো হাতে কোনো ময়লা হ্যাঁ, নেই। রান্না করার ক্ষেত্রে আসলে হাইজিন বিষয়টা মেনটেন করাটা অনেক হ্যাঁ, বেশি অবশ্যই। ইম্পর্টেন্ট। সেই সাথে আপু আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আমাদের যত ধরনের প্লেট বাটি আপনি দেখছেন সবগুলো কিন্তু আমাদের এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করা। শুধুমাত্র পরিষ্কার না, অন্যান্য ডিশওয়াশ বাড়ি যেটা থাকে শুধুমাত্র আমরা দেখছি যে ক্লিন হয়েছে, কিন্তু এটার স্পেশালিটিটা হচ্ছে এটা পরিষ্কার করে, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। হ্যাঁ, আমি হচ্ছে এক্সপার্টের লিকুইডটা ইউজ করি। লিকুইড, আচ্ছা। ওটা একটু ভালো হয় ধুলে। অনেকের জন্য কিন্তু লিকুইডটা সাশ্রয়ী, খুব ওটা ইজি হচ্ছে হয়। সাশ্রয়ী। এক্সপার্টের লিকুইডটা হচ্ছে সাশ্রয়ী। আচ্ছা, আমার রসুন ভর্তাটা হয়ে গেছে। আচ্ছা, অনেকে হয় কি এরকম আস্ত থাকলে খেতে একটু কামড় পড়ে, খেতে খুব ভালো লাগে। আবার অনেক হচ্ছে একদম মিহি করে ফেলে, সেক্ষেত্রে Mash করে নেয় বেশি। ব্লেন্ডার ইউজ করতে পারে, সমস্যা নেই। আচ্ছা। তা আমার ভর্তাটা হয়ে গেছে, এটা হচ্ছে এখন আমি একটা সার্ভিং ইয়েতে নিয়ে নেব। আচ্ছা, আমি যেহেতু এটা আপু খুদে ভাত দিয়ে হচ্ছে ভর্তাটাকে সার্ভ করব, এই জন্য আলাদা করে কোনো বাটিতে আমি সার্ভ করছি না। একসাথে একটা প্লেটের মধ্যে একই বাটিতে থাকবে, একই বাটিতে দুটো ভর্তা থাকবে, ভাতটা থাকবে, এই জন্য আমি সেভাবে করে করে আমাদের একটু ছড়ানো টাইপের প্লেট। হ্যাঁ, ছড়ানো টাইপের প্লেট। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে কিন্তু প্লেট আছে। হ্যাঁ, সাফওয়ান তুমি তাহলে একটা প্লেট নিয়ে আসো। একটু সাফওয়ানকে দিয়ে আমরা একটু কাজ করাই। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের রসুনের ভর্তাটা হয়ে গেছে, আমরা এটা সার্ভিং এ রেখে আমরা একটু খুদে ভাতটা নাড়া দিয়ে দিব, কারণ ওটাতে একটা কাজ হচ্ছে আমরা ওখানে 3-4টা রসুনের ফালি দিব। আচ্ছা। বাহ, সাফওয়ান অনেক বিশাল একটা কাজ করে ফেলেছে আমাদের জন্য। আমরা হচ্ছে রসুন ভর্তাটা এখানে দিয়ে দিলাম আচ্ছা, একটা সাইডে। এখন হচ্ছে আমি হাতটা ক্লিন করে আমাদের খুদে ভাতের ইয়েটা দেখব। আচ্ছা। আচ্ছা, আমাদের ভর্তা একটা রেডি। আমরা এখন খুদে ভাতটাতে একটু কাজ আছে, আমরা একটু হালকা একটা কাঁচা সরিষার তেলটা হচ্ছে উপর থেকে দিয়ে দিব, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব, দিলে এটা হয়ে গেছে রেডি। আচ্ছা, আমরা একটু কাঁচামরিচ নিয়ে নিই দুটো। একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব 2 স্পুন। এটা হচ্ছে সরিষার তেলের একটা ফ্লেভারের জন্য। এটা একদম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর সেদ্ধ হয়ে যাতে আমরা স্মেলটা পাই, মানে ফ্লেভারটা যাতে পাই, ফ্লেভারটা সেটা যেন দিতে আসে। হবে। এটা একদমই হয়ে গেছে, এখানে আর একদম রেডি। এখন একদম চুলা বন্ধ। চুলা বন্ধ অবস্থায় হচ্ছে আমরা এই সরিষার তেল আর হচ্ছে কাঁচামরিচটা দেবো। এটা জাস্ট গরমে যে ফ্লেভারটা আসবে সেটাই। আচ্ছা, এখন আমরা এটা একটু হালকা ঠান্ডা হতে দিলাম, যেন আমরা প্লেটে সার্ভ করতে পারি, কারণ অনেক গরম তো, এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ভাতটা আপু ঠান্ডা হবে। ঠান্ডা হতে হতে আমরা হচ্ছে ধনিয়া পাতার ভর্তাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। ধনিয়া পাতা ভর্তার জন্য হচ্ছে আমি আগে হচ্ছে পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজ কুচি হচ্ছে আমার মানে ধনিয়া পাতার পরিমাণ বুঝে, তবে পেঁয়াজটা একটু বেশি যাবে, কারণ পেঁয়াজের ফ্লেভারটা যখন ধনিয়া পাতা দিয়ে খাওয়া হয় তখন খুব স্বাদ লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু লবণ নেব, সামান্য লবণ নিয়ে এই পেঁয়াজটাকে লবণের সাথে হচ্ছে ম্যাশ করব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এরপরে হচ্ছে এটার মধ্যে আমরা একটু কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে এভাবে ম্যাশ করে, আমরা চাইলে কিন্তু এটার মধ্যে চিনি ফ্লেক্সও ইউজ করা যায়, অনেকে করে। আচ্ছা, কিন্তু আমি এটা শুধু কাঁচামরিচ দিয়ে রাখতে চাচ্ছি, কারণ আমার একটা ভর্তার সাথে চিনি ফ্লেক্স মানে শুকনো মরিচটা ইউজ করা হয়েছে। দুটো দুই রকমের দুটো হলো, দুই একটা রকমের কাঁচা জন্য। মরিচ দিয়ে, একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে। হ্যাঁ, এখন হচ্ছে এটার মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর হচ্ছে সরিষার তেল। এটা ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে হচ্ছে মানে ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসবে, আর কাঁচা মরিচের ঝালটা ধনিয়া পাতাতে মানে ছড়িয়ে যাবে। আপু, এখন তো আপনি ধনে পাতার ভর্তাটা তৈরি করছেন, তাই তো? আরেকটু হ্যাঁ। হয়তো সময় লাগবে। আপু, আমাদের কতদূর হয়ে গেল ভর্তা? আমাদের ভর্তা রেডি। এখন হচ্ছে আমরা সার্ভিং প্লেটে দিয়ে দিব। আচ্ছা। আসলে এটা তো একদম আঞ্চলিকভাবে খাওয়া, তো এখন হচ্ছে ডেকোরেশন বিষয়টা আমাদের এখন আসছে, কিন্তু আমরা যখন আগে আঞ্চলিকভাবে খেতাম তখন কিন্তু মানে প্লেটে নাও খাও এরকম একটা অবস্থা ছিল। এবং আমার মনে হয় আসলে আঞ্চলিক খাবার আসলে দরকারও হয় না এত ডেকোরেশন করা বা গার্নিশ করার। এখন হচ্ছে আপু আমার 2টা ভর্তা দেওয়া শেষ, আমাদের খুদে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন ওটা সার্ভ করব। খুদে ভাতটা রেডি, এখন হচ্ছে দিয়ে দিই এখানে। আমি একটু আপনাকে হেল্প করি, দেখে আমি পারি কিনা।
থ্যাংক ইউ আপু। এখন হচ্ছে খুদে ভাতের যে কাঁচা মরিচটা আমরা উপর থেকে দিয়ে আচ্ছা। দিই। ওই মরিচটা খেতে অনেক ভালো লাগে। রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে আপু, এখন হচ্ছে আপনি এখনই খেতে পারবেন। এটা হচ্ছে খুদে ভাত আর হচ্ছে 2 রকমের ভর্তা। আচ্ছা, খুবই চমৎকার লাগছে দেখতে। আপনি না বললে আমি এখন এমনিতে হয়তো টেস্ট করতাম। দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার একটা খাবার, যেটা হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা আঞ্চলিক খাবার, সেটা হচ্ছে খুদে ভাত এবং সেই সাথে মজাদার দুটো ভর্তা। এই ভর্তা এবং খুদে ভাত কীভাবে তৈরি করলাম আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তেল দিন, এরপর রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, খুদে চাল, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে পানি ও লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করুন। আরেকটি ফ্রাই প্যানে তেল দিন, এরপর আস্ত রসুন কোয়া ও লবণ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে চিলি ফ্লেক্স, লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রসুন ভর্তা করুন। একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন, এরপর লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ধনেপাতা ভর্তা করুন। সবশেষে রসুন ভর্তা, ধনেপাতা ভর্তার সাথে খুদে ভাত দিয়ে পরিবেশন করুন মজাদার খুদে ভাত ভর্তা। দর্শক, আপনারা দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন হচ্ছে আমরা ফ্রুট ফালুদা করব। ফ্রুট ফালুদা। আচ্ছা, ফ্রুট ফালুদা তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে সেটি আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটা ডেজার্ট, সেটা হচ্ছে ফ্রুট ফালুদা। আর এই ফ্রুট ফালুদা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ফ্রুট ফালুদা: গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, চিনি 4 টেবিল চামচ, ডালিম পরিমাণ মতো, সেদ্ধ সাগুদানা 2 টেবিল চামচ, আপেল কুচি 3 টেবিল চামচ, আঙ্গুর কুচি পরিমাণ মতো, কলা কুচি পরিমাণ মতো, আইসক্রিম পরিমাণ মতো। আপু, তৈরি করি আমরা? হ্যাঁ। আচ্ছা, ফ্রুট ফালুদা করার জন্য আমার হচ্ছে প্রথমে চুলায় একটা প্যান আমি একটু গরম করে নিব। এখানে হচ্ছে আমি অল্প পরিমাণ পানি দিব, অল্প, বেশি না। অল্প পানিতে আমি হচ্ছে একটু চিনিটা গলিয়ে নিব। আচ্ছা, একটু সিরাপের মতো হবে? হ্যাঁ, সিরাপ না আপু, এটা হচ্ছে চিনিটা গলানোর পরে একটু গুঁড়া দুধ দিব। আচ্ছা, এটা একটু হেভি ক্রিমের মতন একটু হবে, যেটা টেক্সচারটা খেতে খুব স্বাদ হয়। এখানে আমরা নর্মাল দুধটাও হচ্ছে জাল দিয়ে কমিয়ে নিতে পারতাম, কিন্তু গুঁড়া দুধের স্বাদটা পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কোনো পরিমাণ না, এটা হচ্ছে যে মানে ফলের উপরে ডিপেন্ড করবে যে কতটুকু মিষ্টি যাবে বা কতটুকু গুঁড়া দুধ যাবে। এরপরে হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা, 4 টেবিল চামচ হচ্ছে চিনি দিলাম আর 3 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিলাম। এটা বেশিক্ষণ হওয়ার কিছু নেই, জাস্ট চিনিটা আর দুধটা একসাথে মিক্সিং হয়ে গলে গেলে আমাদের এটার কাজ শেষ। আচ্ছা, এটা হচ্ছে মিক্স হয়ে গেল। এখন হচ্ছে চুলা বন্ধ করে এটা হচ্ছে আমি ঠান্ডা করতে দিব। আমি ঠান্ডা করে ফালুদাটা ওই পাশ থেকে রেডি করে নিব। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমি একটা মিক্সিং গ্লাস নিয়ে নিচ্ছি, যেখানে আমি ডেকোরেশন করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আগে হচ্ছে নিচের লেয়ারটায় হালকা একটু ডালিম দিব, বেশি দিব না, অল্প দিব। অল্প হচ্ছে ডালিম ফার্স্টে দিলাম। প্রথমে হচ্ছে আমি লেয়ারটাতে একটু হালকা ডালিম দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আগে থেকেই হচ্ছে রান্না করা সাবু, এটা কিন্তু শুধু সাদা পানিতে সাবুটা সিদ্ধ করে নিয়েছি। আর বাচ্চাদের ফালুদার বিভিন্ন কালার হলো, ওরা খেতে মজা পায়, এই জন্য হচ্ছে আমি এটা একটু ফ্রুট কালার দিয়ে আপনি কালারফুল করে নিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে হচ্ছে আমি সামান্য আপেল দিয়ে দিব। আপনি তো বলছিলেন যে সাফনের কথা চিন্তা করে আপনি মজার সব নতুন নতুন রান্নার আইটেম আপনি ক্রিয়েট করেন। হ্যাঁ, তো এটা নিশ্চয়ই সাফনের অনেক পছন্দ। ও হচ্ছে আইসক্রিম, তারপর হচ্ছে দই, এই জিনিসগুলি দিয়ে এই ফালুদাটা খুব পছন্দ করে। বিশেষ করে হচ্ছে রমজানের ইফতারের পরে হচ্ছে এটা বেশি খায়ও। তারপরে হচ্ছে আপেলের উপরে আমি কিছু আঙ্গুর দিয়ে দিলাম। কলাটা অনেক বাচ্চারা পছন্দ করে না, এই ফালুদার জন্য এই কলাটা বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয়। হচ্ছে আমি একটু কলা দিয়ে দিলাম। এখানে আমাদের আরেকটু সাবু আছে, যেটা আমরা অল্প একটু ইউজ করতে পারি।
এখন হচ্ছে আমরা ওই যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা হচ্ছে দিয়ে দিব এখানে। দুধটা ঠান্ডা করে এরকম করে উপর থেকে ছড়িয়ে দিব, তাহলে হচ্ছে প্রতিটা লেয়ারে দুধটা চলে যাবে। এটা আমরা চাইলে প্রতি লেয়ারে 1 চামচ করেও দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মানে নিজেদের পছন্দ মতো। অর্থাৎ একটু ফ্রুটস দেওয়া হলো, আবার আর একটু এই সিরাপটা সিরাপটা দেওয়া হলো, আবার হচ্ছে এইভাবে দুধটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু আইসক্রিম দিব। আচ্ছা, ফ্রুট খেতে চায় না, অনেক বাচ্চারাই ফ্রুট পছন্দ করে না, তাদের জন্য হচ্ছে এই ফালুদাটা অনেক মজার একটা ডেজার্ট। আইসক্রিম দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য আমি কয়েকটা ডালিম হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি। আপু, রেডি হয়ে গেছে আমার ফালুদা। আচ্ছা, খুব চমৎকার লাগছে দেখতে এবং বোঝাই যাচ্ছে যে সাফওয়ান অনেক চুজি খাবারের ব্যাপারে এবং ওর কথা চিন্তা করে আপনি এত মজার মজার সব খাবার তৈরি করেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখে নিলেন, মজা করে আমরা রান্না করে নিলাম ফ্রুট ফালুদা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে পানি দিন, এরপর চিনি ও গুঁড়ো দুধ দিয়ে হালকা গরম করে মিশ্রণ তৈরি করুন। সব শেষে গ্লাসে লেয়ার করে প্রথমে ডালিম, সেদ্ধ সাগুদানা, আপেল কুচি, আঙ্গুর কুচি, কলা কুচি, সেদ্ধ সাগুদানা, আইসক্রিম ও ডালিম দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফ্রুট ফালুদা। দর্শক, আপনারা দেখে নিলেন ফ্রুট ফালুদার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যেসব বাচ্চারা ফ্রুটস খুব একটা খেতে চায় না, তাদের জন্য কিন্তু আমাদের আজকের রেসিপিটা আশা করি খুবই কাজে লাগবে। সঞ্জিতা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। এবং সাফওয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। তুমি কি ওই ডেজার্টটা খাবে নাকি আমি খাবো? আপনি খান। ওকে, ফাইন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। ধন্যবাদ আপু আমার সাথে থেকে আমাকে হেল্প করার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে আমার জানা যে রান্নাটা সেটা দেখানোর জন্য। আর হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।